আমার নবীজি নামাজের এত গুরুত্ব দিয়েছেন, রাসূল মারা যাবেন, আম্মা জান আয়েশার ঘরেই তার ইন্তেকাল হয়েছে। আম্মা জান আয়েশার ঘরে আমার নবীর স্ত্রী আম্মা জান আয়েশার উরুতে মাথা রেখে রাসূল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, সেই সময় সর্বশেষ শব্দ চয়ন করেছেন, আয়েশা, আমার উম্মতের জন্য বড় পেরেশান রে আমি। আমার উম্মতকে বলে দিবা, আমার উম্মতরা যেন অন্তত কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। কয়েকটা নামাজ বলেন তো? 5 ওয়াক্ত নামাজ। আমার নবীজি উঠতে পারেন না, নবীজির প্রচন্ড মাথা ব্যথা, নবীজির প্রচন্ড জ্বর, মুখ চোখগুলো গরম হয়ে গেছে, লাল হয়ে গেছে, একবার কপাল গরম হচ্ছে, একবার ঘেমে যাচ্ছেন আমার রাসূল। ইতিমধ্যে সাইয়েদনা বেলাল যখন কাদা কাদা কণ্ঠে যখন আযান দিয়েছেন, আমার নবীজি একাকী দাঁড়ানোর চেষ্টা করিয়া মাথা চক্কর মেরে পড়ে যাবে, আম্মা জান আয়েশা তাকে ধরে ফেললেন। হুজুর, আপনি তো পারছেন না। রাসূল বলছেন, আয়েশা রে, জামাতে নামাজ পড়ার সুযোগ বুঝে আমি আর পেলাম না। আফসোস করছেন, জামাতে বললাম না, মনে হয় আমি জামাতে নামাজ পড়তে পারবো না আয়েশা, আমি আর পারতেছি না। ওরে আয়েশা, আমার বন্ধু আবু বকরকে বলে দাও, আমার বন্ধু আবু বকর যেন আমার মুসল্লায় দাঁড়ায় জামাতের নামাজটা আদায় করে নেয়। এই কথা যখন জানিয়ে দেওয়া হলো সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। আহারে, রাসূলের পিছনে বুঝে আর নামাজ পড়তে পারবো না। সাহাবীরাও কান্দে, সেই কান্নার আওয়াজ আমার নবীর কানে চলে এলো আম্মা জান আয়েশার ঘরে থেকে। সব কাঁদতেছে, আমার রাসূল বলছেন, আয়েশা রে, নামাজটা শুরু হয়ে গেছে, সাহাবীরা কান্দে কেন, আমারে দেখাও। জানালার কাছে চলে গেলেন, উকি মেরে দেখলেন নবীজির চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে, গাল ভিজে যাচ্ছে। রাসূল কাঁদতেছেন, আম্মা জান আয়েশা তার চোখের পানিগুলো হাত দিয়ে মুছে দিচ্ছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতরা সেজদায় পড়ে পড়ে আল্লাহর হক আদায় করছে, নামাজ পড়ছে, আপনি কেন কান্দেন? রাসূল বলছেন, আয়েশা রে, আমার এই চোখের পানি দুঃখের নয়, এই চোখের পানি আমার চরম আনন্দের পানি। জানো আয়েশা, এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে আমার দাঁত কাফেররা ভেঙে দিয়েছে, দেখো দাঁত নাই। আমার কোমর ভেঙে দিয়েছে খন্দকে, তায়েফে মেরে মেরে এই যে দাগ, এই যে দাগ, এই যে দাগ, গোটা শরীর আমার দাগ হয়ে গেছে আয়েশা। মক্কার মানুষগুলো নামাজ পড়তে দেয় নাই, রুকুতে চলে গেছে, গোটা পিঠের উপরে উটের পচানারি ভরে চাপায়া দিয়েছে। এত কষ্ট করে সেই নামাজ রাষ্ট্রীয় পর্যায়ে আজকে কায়েম হয়ে গেছে। এই জন্য আয়েশা রে, চরম আনন্দে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আম্মা জান আয়েশা একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করুন। আমার নবীজি হাত উঁচু করে দোয়া করছেন, আল্লাহ, আমার আয়েশার আগের পরের সমস্ত গুনাহগুলো তুমি আল্লাহ মাফ করে দাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা এতটাই খুশি হয়ে গেলেন। রাসূল বলছেন, আয়েশা, তুমি এত খুশি হলে কেন? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের শ্রেষ্ঠ দিন, আপনি আমার জন্য এমন দোয়া করেছেন, আমার জীবনে আর কোনো গুনাহ নাই। রাসূল বলছেন, আয়েশা রে, এই দোয়া শুধু তোমার জন্য করি না, আমি প্রত্যেকটা দিন আমার সব উম্মতের জন্য এই দোয়াটা করি। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কাকে ভয় করব? কাকে কাকে কাকে? আল্লাহকে। 1 নম্বর গুণ হচ্ছে তাকওয়া অর্জন করব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর ভয়ে নামাজ পড়বো। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। বোনকে বলবো, ভাইকে বলবো, ছেলেকে বলবো, মেয়েকে বলবো, মাকে বলবো, সবাইকে বলবো, আসো না জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজে দাঁড়ায় যাই। পরিবারকে নামাজ দিয়ে সাজিয়ে ফেলবো। জোরে বলি ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? রহমত পেতে হলে 15টা উপায়। কয় নাম্বার বললাম? রহমত পাওয়ার জন্য তাকওয়া। রহমত পাওয়ার জন্য কি? তাকওয়া। নাম্বার 2, আমি খুবই খুশি, একটা লোক নড়াচড়া করছেন না। এত ভদ্রচিত আচরণ আপনাদের আমাকে খুবই আনন্দ দিচ্ছে। আমি খুব তৃপ্তি বোধ করছি। এত রাত হওয়ার পরেও একটা লোকের কোনো নড়াচড়া নেই। আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এটা যেন শেষ পর্যন্ত অব্যাহত থাকে, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। কারণ শ্রেষ্ঠ জায়গা হলো এখন কোরআনের মাহফিল। এর চাইতে শ্রেষ্ঠ জায়গার দ্বিতীয় কোথাও নাই। এখান থেকে উঠে যাওয়া মানে আমার জন্য প্লাস না মাইনাস? মাইনাস। আমরা মাইনাস পজিশনে যেতে চাই না। বসুন, আমরা থাকবো। ঘড়িটা আজকে দেখবে কে? আপনি দেখবেন না আমি দেখবো? বলেন।
বলেন ঘড়ি দেখার দায়িত্ব কারে দিবেন? আমাকে দিবেন তো? জি, জুমার দিন খতিব খুতবা দেয় আর ঘড়ি দেখে মুসল্লি আছে না? 1:31 বাজলে কয় হুজুর তাড়াতাড়ি শেষ করেন, ঘড়ি দেখতেছেন। এগুলো বেকু, ঠিক না। সম্মানিত ভাইয়েরা, একটু আমাকে সময় দেন। সময় লাগবে তো, যেহেতু উঠেছি বসে একটু কথা বলবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুধু আপনি আমার কথাগুলো শুনছেন না, আমার প্রত্যেকটা শব্দ চয়ন, প্রত্যেকটা কথা আগামীকালকের ভিতরে কোটি কোটি মানুষের কাছে আমার এই আলোচনার মেসেজটা সব জায়গায় চলে যাবে। একটু বসুন। নাম্বার 2 হলো, রহমত পেতে হলে রাগ দরকার না ধৈর্য দরকার? বলেন রাগ দরকার না ধৈর্য দরকার? ধৈর্য। ধৈর্য এমন একটা বৃক্ষের নাম, সে শুধু মানে সুফল দিয়ে দেয়, ভালো রেজাল্ট দেয়, ভালো ফল দেয়। আর রাগ এমন এক অযোগ্যতা, রাগ আছে যার ধ্বংস আছে তার। কয়েকদিন আগে এক মহিলা আমারে ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, হুজুর আমি কি আসি না নাই? কোন তো আমি কি জবাব দেবো বলেন তো? বলে হুজুর আমার সকালেও তালাক দেয়, সন্ধ্যাও তালাক দেয়। মানে এত রাগ, সব রাগ খাটাই হলো বইয়ের উপরে তালাক দিয়া। কি দিয়া? তালাক দিয়া। এরকম বিকুব মার্কা লোক আছে না নাই? যে স্বামীর মুখে বারবার তালাক শব্দ আসে, ওর পিছনের দিকে না ওই যে বাঁশের যে ডাল থাকে, ওর কি বলে এলাকায়, সবগুলো এক জায়গায় করে কাঁচা কনসি কি এলাকায় কয় কিনা, এটা দিয়ে একটু সাইজ করা দরকার। এই শব্দ কেন চয়ন করবেন আপনি? এটা তো মারাত্মক শব্দ। লাস্টে তো ঠিকই কান্দে, তালাক তালাক দিয়ে আবার পরে ফোন দিয়ে বলে, হুজুর রাগের মাথায় 100 তালাক দিছে, আর কি ফেরানোর সুযোগ আছে? কেন হুজুর বাচ্চা কাচ্চা আছে, উপায় তো নাই হুজুর, একটু দেখেন তো কোনো কিছু প্যাঁচ পুস লাগায় কিছু করা যায় নাকি? এ আছে না নাই? আছে না নাই? আচ্ছা, একটা মানুষকে জব করে মেরে ফেলছেন, আর কি তাজা করতে পারবেন আপনি? এগুলো করবেন কেন? এটা তো আইন, এটা আপনার মুখের এটা আইন। আপনি শব্দ বের করা মানেই আপনি আইন প্রয়োগ করেছেন, এটাকে রদ করার কোন সুযোগ। অসংখ্য পরিবার স্বামী স্ত্রী পরিচয় বহন করে, অথচ তারা জেনা করছে, জেনা করছে, জেনা করছে। আছে না নাই? এগুলো কিসের ফসল? ধৈর্য না রাগের? রাগ। রেগে যাবেন, হেরে যাবেন। মেম্বার ইলেকশন, মেম্বারের দায়িত্ব পালন করে, যে বসে আছেন তো এই জন্য মনে হল, চেয়ারম্যান মেম্বার যারা হয় তারা কি রাগী হলে হবে না ধৈর্য আনতে হয়? কত গালি যে শুনতে হয়, শুনি না মেম্বার আছে না, ও যা কয় কত শুনবই না। ধৈর্য ছাড়া আপনি কিচ্ছু করতে পারবেন না। আচ্ছা বলেন তো, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? আসতে কয়, বলেন তো, বলেন তো, বলেন। দেখছেন, হাই রে বইয়ের ভক্ত সব, মাশাআল্লাহ, ভালো বউ ভক্ত। আমার রাসূলও ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু, রাসূল বউ ভক্ত ছিলেন, খুব ভালোবাসতেন, খুব মোহাব্বত করতেন। রাসূল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কার কোলে? স্ত্রীর কোলে, বইয়ের কোলে মাথা রেখে শেষ কথা স্ত্রীর সঙ্গে বলে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। পারিবারিক সূত্র ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু, একটা পারিবারিক বন্ধনে তিনি আবদ্ধ ছিলেন। পরিবারকে সময় দিবেন, স্ত্রী একটা সম্পদ, স্ত্রীকে সম্মান করবেন, স্ত্রীকে মর্যাদা দিবেন। আপনি আপনার স্ত্রীকে মর্যাদা দিবেন, আপনার সন্তান আপনার মাকে সম্মান দেবে, তার মাকে সম্মান দেবে, আপনার আব্বা আপনাকে সম্মান দেবে। এগুলো ব্যালেন্স করবো আমরা। ধৈর্য এক জায়গায় না সব জায়গায়? আসতে বলবেন, এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় ধৈর্য। দেখেন ধৈর্যের চ্যুতি ঘটলে কি হয়। ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন চালাচ্ছে, এই কোটার সংস্কার এটা হবে না, মেধার যাচাই করে আমাদেরকে আমাদের যোগ্যতার মূল্যায়ন করা হোক। আন্দোলন করলো, আন্দোলন চলতেছে তুঙ্গে, হঠাৎ করে একদিন বলেই ফেললো রাজাকার নাতিপুতিরা চাকরি পাবে। বলেন তো এটা কি ধৈর্য না রাগ? বিনয় না অহংকার? এক অহংকার এক রাগে একদম মাওয়ারি দিল্লি গিয়ে পড়ছে, ঠিক কিনা? এজন্য অহংকার, মেজাজ, রাগ এগুলো ইমানদারের জীবনে কখনো আসতে পারে না। ধৈর্যশীল হবেন, রহমত দেবেন কে? রহমত লাভের উপায় কয়টা বলেছে বলেন তো? 15টা। চলতেছে কয় নাম্বার? 2 নাম্বার। রাগ করা যাবে না, ধৈর্যের পরিচয় দিতে হবে।
স্বামী স্ত্রীর মধ্যে কোনো দ্বন্দ্ব লেগেছে, প্রায় কিন্তু এই দ্বন্দ্বগুলো লেগে যায়, এই ক্ষেত্রে বেশি ধৈর্যের পরিচয় দেবে স্বামী না স্ত্রী? অনেকে চুপ করে আছে, হুজুর বউ আপনি রাখবেন না। বলেন তো, স্বামী স্ত্রীর মধ্যে লিডারকে বউ না স্বামী? ইমামকে বউ না স্বামী? তাহলে লিডার আপনি হবেন, আবার ধৈর্য ধরবেন না আপনি, এটা কেমন কথা? আপনাকে ধৈর্যশীল হতে হবে। মেয়েদের মুখ থেকে হঠাৎ করে অবাঞ্ছিত কথা বের হয়, মেজাজের ভারসাম্যহীন হয়ে যায় তারা। অনেক সময় দেখবেন কিছু হলেই থাকো, কি কোথায় কোথায় কোথায়, এটা কমন, তাদের একটা বলি থাকে, এটা রাগ করে, এত কষ্ট করে সংসার করলাম, এরকম বলে। এটা মেয়েদের নেচার, এটা মাথায় রাখতে হবে। মেয়েদের সৃষ্টি করা হয়েছে সোজাহার না বাঁকাহার, সোজা না বাঁকা, খুলিকাত মিন দিলাইন, বাঁকাহারে বানানো হয়েছে, সোজা করতে যাওয়া ভেঙে যাবে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, একটু প্রশংসা করতে হয় মেয়েদের, প্রশংসা করলে খুব খুশি হয়, তেল মারলে খুব খুশি। একটু প্রশংসাসূচক শব্দ প্রয়োগ করতে হয়, বোঝাতে হয়। পুরুষকে ধৈর্যের পরিচয় দিতে হবে, স্ত্রীর চাইতে কম না বেশি? বেশি। আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো করে কর। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ وَاصْبِرُوا إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার রাসূল রাগী ছিলেন না, ধৈর্যশীল ছিলেন, ধৈর্যশীল ছিলেন। ধৈর্যের তিনি পিরামিড ছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগী মানুষ ছিলেন, উনিও ধৈর্যশীল ছিলেন। হয়তো আমরা অনেকে জানি, তার নামটা শুনলে মনে হয় রাগী মানুষ না, তার মধ্যে ধৈর্য ছিল। এই রাগী লোকটা ছাগল চড়িয়েছেন 10 বছর। কত বছর বলেন? আচ্ছা বলেন তো, ছাগল চষান কি সহজ কাজ না কঠিন কাজ? ছাগল কি সোজা জাত না বাঁকা জাত? কেমন বাঁকা, খুব তেড়া। ছাগল যারা চড়েন তারা টের পান, ছাগল চড়তে পারলে দুনিয়া চড়ান যাবে, এত বাঁকা। ও যদি একবার ব্রেক মারে, ব্রেক মারা বোঝেন তো, সামনের 2 পা যদি একবার মাটিতে গেড়ে দেয়, দড়ি ছেড়ে যা, আমি যাব না। এত বাঁকা একটা প্রাণী। সেই বাঁকা প্রাণীকে, ছাগলকে চড়ালেন সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 বছর। কত বছর বলেন? 10 বছর। শুধুমাত্র রাগ কমানোর জন্য। কি কমানোর জন্য বলেন? রাগ কমানোর জন্য। খুব রাগী লোক ছিলেন। এই মোবাইল আছে সাথে, মনে হয় আওয়াজ হচ্ছে। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। 10 বছর ছাগল পালনের দায়িত্ব তিনি পেলেন। সর্বশেষ দিন ছাগলগুলো নিয়ে যখন মাঠ থেকে নিয়ে আসতেছিলেন, হঠাৎ করে ছাগল পাল থেকে একটা ছাগল একাকে একদিকে দৌড় মারা শুরু করে দিয়েছে। সেই সিটকে পড়া সেই ছাগলটা ধরার জন্য নবীও দৌড়াচ্ছেন, ছাগলও দৌড়াচ্ছে। শেষ পর্যন্ত ছাগলকে ধরতে ধরতে তিনি হাঁপসে গেলেন, ঘরমাক্ত হয়ে গেলেন। ছাগলটাও ঘেমে গেছে, এমন রাগ উঠছে। ছাগলটা ধরে 2 পা 2 হাতে ধরে শূন্যে চড়েছেন। কি মারবেন? আসার মারবেন, খুব রাগ উঠছে। কিন্তু লক্ষ্য করে দেখেন ছাগলটা থরথর করে কাঁপে, চোখে মুখে ভয়, লোমকূপ দিয়ে ঘামগুলো টপ টপ করে পড়তেছে। তিনি মনে মনে চিন্তা করলেন, আহারে বেচারা ছাগল রে, তোর তো কোনো জ্ঞানী নাই, তোর তো কোনো ইলম নাই, তোর মায়েরা কি লাভ হবে? তার মধ্যে একটা ধৈর্য চলে আসলো, বুঝ চলে আসলো। ছাগলটার 2 পা 2 হাত থেকে আস্তে করে ছেড়ে দিয়া বুকের সঙ্গে ছাগলকে জড়িয়ে রেখে তিনি আদর করলেন, স্নেহ দিলেন, রহমত করলেন, বরকত দিয়ে দিলেন, তার আদর করলেন। আল্লাহ বলছেন, মুসা তোমার রাগ কমে গেছে, ধৈর্যশীল হয়ে গেছে, আমি তোমার নবুয়ত দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বিয়া আগে না ধৈর্য আগে? হ্যাঁ, এটা মনে রাখেন, ধৈর্য আগে। ব্যবসা আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। সব জায়গায় ধৈর্য লাগবে, ধৈর্য ছাড়া কিচ্ছু হবে না। এই যে বসে আছেন, বলেন তো ওয়াজ আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। বসে থাকতে হবে। শয়তান তো লেগেই আছে, বোঝেন না? শয়তান কয় ওঠ, বারবার বলে, আপনি কবেন না, বসে থাকতে হবে। ধৈর্য। আমরা ধৈর্যশীল হব, জোরে বলি ইনশাআল্লাহ। একজন নবীর গায়ে 18 বছর
ঘা ছিল, ঘা, গন্ধ, পোকা। কে বলেন তো, বলেন কে কে কে? আইয়ুব আলাইহিস সালাম। কোনদিন কি তিনি ধৈর্যহীনতার পরিচয় দিয়েছেন? একবার কি বলেছেন আল্লাহ তুমি কি করলা এটা? বলছেন না। পরিবার চলে গেছে, সংসার ওলটপালট হয়ে গেছে অসুস্থতায়। দুঃসময় তো সবাই থাকে না, দুঃসময় সবাই থাকে, অনেকে দৌড় মারে। দৌড় মারে কিনা বলেন? দৌড় মারে। ওই দুঃসময়ে কেউ তার পাশে ছিল না। 18 বছর ধরে এত বড় জটিল রোগে আক্রান্ত হলেন, কুষ্ঠ রোগে আক্রান্ত হলেন। আল্লাহর পয়গম্বর একটাবারও তিনি মনক্ষুণ্ণ হলেন না। কিন্তু জিহবা পর্যন্ত ঘা যখন পৌঁছে গেছে, জিহবায় লাগে। আল্লাহকে বলছে, আল্লাহ সব জায়গায় ঘা দিয়েছে, কোনো দুঃখ নাই, জিহবায় ঘা দিও না, কারণ তোমার নামের জিকির করব কেমনে? তোমার নামের জিকিরটা আমি কেমনে করব? আল্লাহ তোমার নামের জিকির করার জন্য অন্তত জিহবাটাকে অক্ষত রেখে দাও। আল্লাহ বলেন, আইয়ুব আমি তোর সকল পরীক্ষা আমি তোর 5 নাম্বার দিয়ে দিলাম। আইয়ুব তোর হারানো যৌবন, হারানো সৌন্দর্য আমি আল্লাহ আমি তোর আবার ফেরত দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। ধৈর্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দুনিয়াতে যত অর্জন হয়েছে ধৈর্যের মধ্য দিয়ে অর্জন হয়েছে। ধৈর্য ছাড়া কোনো অর্জন সম্ভব নয়। ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। আল্লাহ কি সুন্দর করে বলছেন। নাম্বার 3 হলো ইবাদতে মনোনিবেশ দেওয়া। 2টা চলে গেছে, এখন আমরা আসি ইবাদতে মনোযোগী হওয়া। ইবাদত 2 প্রকার, অবহেলার ইবাদত আর একটা হচ্ছে মনোযোগের ইবাদত। অনেকে নামাজে দাঁড়ায় কিন্তু খেয়াল টিয়াল কিচ্ছু নাই, আছে না? এরকম আছে না? আছে না? আছে কিনা বলেন? আছে। নামাজের মজা তারা পাবে না। কোন এক রমজান মাসে আমি মদিনায় শেষ রাত্রে আমি কিয়ামুল লাইলে নামাজে দাঁড়ায় গেলাম। ইমাম সাহেব নামাজে দাঁড়ায় গেলেন, লম্বা 2 রাকাত নামাজ পড়লেন। লম্বা 2 রাকাত নামাজ আমার যতটুকু মনে পড়ে সেই দিন 40 থেকে 50 মিনিট মাত্র 2 রাকাত নামাজ তারা আদায় করতে পেরেছেন, শেষ করেছেন। যেরকম আল্লাহু আকবার। মাত্র কয় রাকাত? 40 থেকে 50 মিনিট সময় লেগেছে। নামাজের মধ্যে মজা যদি না পাওয়া যায় তাহলে কি থাকা যাবে? মজা পেতে হবে। নামাজের একটা মজা আছে, ইবাদতের একটা মজা আছে, একটা স্বাদ আছে। সেই স্বাদটা পাওয়ার জন্য সবার আগে শর্ত হলো মনোযোগ দেওয়া। কি দেওয়া বলেন তো? মনোযোগ দেওয়া। সাইয়েদনা আলী জিহাদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে পায়ের মধ্যে তীরবিদ্ধ হয়ে যুদ্ধ ময়দান থেকে ফিরে এসেছেন। তীর যখন ঢোকে, সোজা ঢুকে যায়, সহজে কি বের হয়? সহজে কি বের হয়? টান দিয়ে বের করার সময় কিন্তু উল্টা দিকে সহজে বের হয় না। চরম কষ্ট পাচ্ছেন তিনি। সব সাহাবীরা পরামর্শ করলো কি করা যায়। নবীর কাছে বলা হলো, হুজুর আলীর তো এই অবস্থা হয়েছে, কি করি আমরা? আমার রাসূল বলছেন, শোনো, স্বাভাবিকভাবে তোমরা তার পা থেকে তীর বের করতে পারবা না, ও কষ্ট পাবে, খুব কষ্ট। কিন্তু আমি জানি আমার আলীর নামাজের মধ্যে মনোযোগিতা কেমন, আমি জানি। তোমরা আলীকে নামাজে দাঁড়াতে দাও, নামাজের মধ্যে তোমরা তার পা থেকে টান মেরে তীরটা বের করে নিবা। একটু আস্তে কর সুবহানাল্লাহ, আর জোরে কর সুবহানাল্লাহ। নামাজের মধ্যে একটু মশা পড়লে পরে আছে কিনা? আর নামাজ যদি একটু লম্বা করে, সূরা লম্বা করলে তার কোনো লোকমাত চলবে না, তাই না? তখন মানে কি গলার একটা আওয়াজ, হুজুর শেষ করেন না। মনোযোগ, মনোনিবেশ হতে হবে। ওয়াল্লাযীনা হুম লিস-সালাহ ওয়াল্লাযীনা ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খুশুর সাথে অত্যন্ত মনোযোগ দিয়ে নামাজ পড়তে হবে। আমার নবীজির এমনও সময় গেছে ঘন্টার পর ঘন্টা চলে গেছে শুধু একটা সেজদার মধ্যে, সেজদার ভিতরে। সেজদা দিলে জবাব দেন কে? আস্তে জবাব দেন কে? আপনি সেজদার মধ্যে আপনি যা চাবেন আল্লাহ তাই কবুল করবেন। কেন কবুল করবেন না? তিনি কবুল করার জন্য তিনি তো আছেন, তিনি তো আবার কবুল করবেন। আমি ডাকবো, আমার ডাকে সাড়া খেয়ে দিবেন। কে দিবেন? আল্লাহ দিবেন। কিন্তু মনের মতো করে চাইতে হবে, মনোযোগ দিয়ে চাইতে হবে। আমরা সকল ইবাদতে আমরা মনোযোগী হব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দ্বীন
حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة জোরে বলুন আল্লাহু আকবার। ইখলাস ঠিক থাকতে হবে, একমাত্র আল্লাহর জন্যই সবকিছু করতে হবে। চোখের পানি বারবার ফেলার চেষ্টা করতে হবে কার সামনে বলেন? আল্লাহর পছন্দের বান্দা তো তারাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামান ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদার বান্দা তো তারাই, আল্লাহর রহমানের প্রিয় বান্দা তো তারাই। রাত যখন গভীর হয়ে যায়, নরমাল বান্দাগুলো ঘুমিয়ে পড়ে, বিশেষ বান্দাগুলো সেজদায় পড়ে পড়ে ডুকরে ডুকরে শিশু বাচ্চার মতো হাউমাউ করে কান্দে আর বলে, আল্লাহ আমারে মাফ করে দাও, অমুক দিন গুনাহটা করছি, অমুক দিন পাপটা করছি, অমুক দিন আমি অমুক পাপের সঙ্গে জড়িয়েছিলাম, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। চোখের পানিগুলো যদি আল্লাহর ভয়ে যদি কোনো বান্দা ফেলতে পারে, 7 সমুদ্রের পানি দিয়ে জাহান্নামের একটা কিরণ কেউ নিভাতে পারবে না। কিন্তু কোনো বান্দা যদি একমাত্র আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারে, ওই 1 ফোঁটা চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন 7টা জাহান্নাম নিভায়া দিয়ে তার জন্য 8টা জান্নাত খুলে দিবে। আমরা কাঁদবো কার কাছে ভাই? আসতে বলবো না, কাঁদবো কার কাছে? আল্লাহর কাছে। দিল খুলে কাঁদবো আমরা, মন খুলে কাঁদবো আমরা, ফুপে ফুপে কাঁদবো আমরা। আল্লাহর কাছে সব অভিযোগগুলো দেব, আল্লাহর কাছে সব প্রস্তাবনাগুলো দিয়ে দেব, আল্লাহর কাছে সব কোশ্চেনগুলো আল্লাহর সামনে হাজির করে বলবো, আল্লাহ তোমার কাছে যা চাইলাম তাও দাও, যা চাই নাই তা প্রয়োজন তাও দিয়ে দাও। আমাদের চাওয়ার জায়গা বলুন তো একমাত্র কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে আমরা চাবো, অত্যন্ত মনোযোগ দিয়ে চাবো, গুরুত্বের সঙ্গে চাবো। তাহলে 1 নম্বরে চলে গেল তাকওয়া, নাম্বার 2 হলো ধৈর্য, মনে থাকবে সবার। নাম্বার 3 হলো ইবাদতে মনোনিবেশ দেওয়া, মনোযোগ দিয়ে ইবাদতগুলো সম্পূর্ণ করা। নাম্বার 4 হলো আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর পথে দান করা। দান করব কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর পথে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করব। মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাঈফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুত ওয়া ইলাইহি তুরজাউন। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমি আল্লাহর পথে কেন দান করব? আল্লাহ পাক কি আমাকে দেয় নাই? আল্লাহ আমাকে দেন নাই? কি কম দিয়েছেন না অনেক দিয়েছেন? কম দিয়েছেন না বেশি দিয়েছেন? আল্লাহর দেওয়া কি আমার আপনার জন্য কি কম না অনেক বেশি? মাথা থেকে পা পর্যন্ত একটু তাকায় দেখেন কি আল্লাহ পাক দেন নাই, সব দিয়েছেন। আসেন আমরা দোয়া করে দিই নাকি? হ্যাঁ, তো ওই যে 2-1 করে ওঠে, কি সমস্যা কি বুঝলাম না। হ্যাঁ, একটু বসেন, একটু বসেন, আমাকে একটু সময় দেন, আর একটু সময় দেন। আপনি কি জানেন, আপনি যখন সামনে থেকে উঠে দাঁড়ান, যিনি কথা বলেন তার কলিজার একটা করে তার ছেড়ে খুব কষ্ট হয়, না যেন আমি কষ্ট দিচ্ছি কিনা, কষ্টের উদ্রেক হচ্ছে কিনা। একটু বসেন। মেহমানকে সম্মান করা কি বলেন তো ওয়াজিব। আমি তো মেহমান, ভাঙ্গাসুরা হোক মেহমান তো। আবার আমরা সবাই এখন কার মেহমান? বলেন কার মেহমান? বলেন আল্লাহর মেহমান। এখানে শৃঙ্খলা আছে, একটু বসেন। মন চাইলে উঠলাম, মন চাইলে বসলাম না। কোরআনের মাহফিলে আদব রক্ষা করা আমাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। মাহফিলকে সফল করতে হবে কি আগে ভাগে যে না শেষ করে? শেষ করে। আমরা শেষ করে যাই। তাহলে আমরা কাকে দান করব? বলেন কার পথে দান করব আমরা? বলেন আল্লাহ কি আমাকে কম দিয়েছেন? আল্লাহকে দিলে কি আমাদের লস হবে? লস হবে না। আল্লাহ আমাকে যা দিয়েছেন এটা অকল্পনীয়, অকল্পনীয়। এই যে 2টা কানে আপনারা শুনতেছেন, আমি বলছি, এই 2টা কানের ভিতরে দেখবেন আল্লাহ পাক কিছু ময়লা দিয়েছেন। কানের যে ময়লা, ওটাকে এলাকায় কি বলে? কি কয়?
কানের যে ময়লা এটাকে কি বলে? ওই যে গরু খায় ওই খোল না, এটা হচ্ছে ইয়ার ওয়াক্স, কানের ময়লা। এই কানের ময়লা কিন্তু আল্লাহ দিয়ে দিয়েছেন কানের মধ্যে। এই কানের ময়লাটা তিক্ত, তিতা। যদি আল্লাহ পাক যদি এই ইয়ারক্স কানের ময়লা যদি তিতা না করে যদি মিষ্টি দিতেন, সব পিঁপড়া জমা হতো কার কানে? সবার কানে। আল্লাহ তাআলা কানকে সেভ করার জন্য কানের ময়লা দিয়েছেন, মিষ্টি না তিতা? তিতা দিয়েছেন, যেন বান্দার কান যেন সেফ থাকে। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? যদি মিষ্টি হতো, সলিমুদ্দি ঘুমাতে নিয়ে আরেক কলিমুদ্দির পাহারা দেওয়া লাগতো, পিঁপড়া কোন দিক দিয়ে আসে, কত বড় বেকায়দা হয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কানের মধ্যে এরকম তিতা দিলেন যেন কোনো পিঁপড়া না যায়, কোনো পোকামাকড় না যায়। আবার এই কান থেকে সোজা আপনি চোখে চলে আসেন, চোখ, কান, নাক, পদ্মা, মেঘনা, যমুনা যত বড় তার চেয়ে বেশি বড় হলো আমার চোখ, কান, নাক, গলা। অনেক এন্টির ডাক্তার যারা তারা বুঝেন কত বড় নিয়ামত তিনি দিয়ে দিয়েছেন। দেখেন চোখ, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় নিয়ামত দিয়ে দিয়েছেন। এই চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন লবণ করেছেন না মিঠা করেছেন? বলেন বলেন, কি করেছেন? লবণ করেছেন, খরা করেছেন। কিন্তু আমরা খাই কি পানি? কি পানি খাই? কিন্তু চোখের পানি কি হয়ে যায় বলেন? মেশিন ছাড়া। মেশিন ছাড়া লবণ হয়? তাহলে মেশিন আছে না নাই? বলেন, প্রত্যেক চোখে মেশিন আছে না নাই? বলেন। আমি খাচ্ছি মিঠা, আর চোখে জমা হচ্ছে কি পানি? লবণ পানি। লবণ পানি জমা হচ্ছে, লবণ করে দিয়েছেন, চোখটাকে লবণ পানিতে ভাসমান করেছেন। মাঝে মাঝে চোখের কোনা দিয়ে ঘুম থেকে ওঠার পরে কাতরানো চোখের কোনা দিয়ে সাদা সাদা যে সমস্ত জিনিসগুলো আমরা ময়লাগুলো দেখি, এটা হলো চোখের মলম, চোখের অয়েন্টমেন্ট। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বান্দা পৃথিবীতে জন্ম নিয়েছে, মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা দিন বান্দার চোখকে ভালো রাখার জন্য, জীবাণু মুক্ত করার জন্য চোখের পানিকে আল্লাহ পাক লবণ করে স্থায়ী মলমের বন্দোবস্ত করে দিয়েছেন। আমার বন্ধুগণ, প্রতি মিনিটে মানুষ 15 থেকে 20 বার পলক ফেলে। 15 থেকে 20 বার পলক ফেলে। এই পলক শুধু পড়েই না, বরং প্রতিটা বার পড়ার সময় অস্ত্র থেকে লিকুইড ছড়িয়ে দেয় পুরো চোখে। এর ফলে চোখ থেকে আর্দ্র, ধুলাবালি, ক্ষতিকর জীবাণু থেকে মুক্ত। পলক হলো চোখের প্রাকৃতিক ওয়াইফার, যা ঘুমের মধ্যেও চোখের সুরক্ষা নিশ্চিত করে। প্রতিদিন আমাদের চোখে গড়ে 1 মিলিলিটার অস্ত্র তৈরি হয়, যা স্বচ্ছ অথচ অত্যন্ত কার্যকর এক তরল পদার্থ। এই অস্ত্রের মধ্যে থাকে লাইসোজাইম নামের এক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, যা চোখকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে। যখন মানুষ বেদনায় ভরাক্রান্ত হয় আর আল্লাহর ভয়ে কান্দে, কাঁপতে থাকে, তখন বান্দার চক্ষু বেয়ে বেয়ে কি পড়ে বলেন? পানি বের হয়, অস্ত্র বের হয়, গালের উপর দিয়ে এটা চলে আসে। এই অস্ত্র আবার চোখের বাইরের অংশে পুষ্ট অক্সিজেন সরবরাহ করে। কর্নিয়াতে রক্তনালী থাকে না, তাই চোখকে রক্ষা করার জন্য শুকিয়ে যাওয়া সেই ব্যাকটেরিয়া ক্ষয় রোধ করে সংক্রমণ থেকে, ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে বান্দার চোখ আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ জীবাণু মুক্ত করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। কে চালান? চোখকে চালান, চোখকে চালান। আর চোখ দিয়ে দেখে কে? আল্লাহ দেখে না? চোখ চালান কে? আর চোখ দিয়ে দেখে কে? বান্দা। আল্লাহ চোখ চালায় নেন, কি সুন্দর করে চালিয়ে দিয়েছেন। আমাদের 2 চোখে প্রায় 27 কোটি 40 লক্ষ ফটো রিসেপ্টর নামক নিয়োজিত শ্রমিক আল্লাহর হুকুমে তারা সর্বক্ষণ কাজ করছে। 27 কোটি 40 লাখ ফটো রিসেপ্টর। আল্লাহু আকবার বলেন। কম কথা? কিভাবে এই চোখকে আল্লাহ পাক আমাকে সাজিয়ে দিয়েছেন, সুন্দর করে আমাকে দেখিয়ে দিয়েছেন, দেখার সুযোগ দিয়েছেন। এই চোখ দিয়া আপনি নারীর দিকে তাকায় আপনি অস্থির হয়ে যাচ্ছেন, নারীর জন্য পাগল হয়ে যাচ্ছেন। অথচ যে চোখ আল্লাহ বানিয়েছেন, শুকরিয়া আদায় করব নারীর না আল্লাহ? আল্লাহ। এই চোখ যদি না থাকতো আমি দেখতেই পারতাম না। অবদান কার? অতএব আমরা দান করব কাকে? কার পথে খরচ করবো? কার পথে খরচ করবো বলেন? আল্লাহর পথে। এই জন্য মাঝে মাঝে সৃষ্টিগুলোকে নিয়ে একটু গবেষণা করতে হয়। আল্লাহ পাক বান্দাকে এই জন্য বলছেন, কি সুন্দর করে দেখেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহু নাজদাইন। জোরে বলুন আল্লাহু আকবার।
আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন, বান্দারে আমি টানা টানা দুইটা চক্ষু দিলাম, সুন্দর দুটি ঠোঁট দিলাম, আবার সুন্দর একটা জিহবা দিলাম। জিহবাকে আল্লাহ পাক শুকনা রেখেছেন না ভিজা রেখেছেন? বলেন বলেন বলেন। মানুষজন ঘুমায় তখন বুঝে শুকনা হয়ে যায় না আরো বেশি ভেজা থাকে? ভেজার ঠেলায় বালিশ ভিজা শেষ। কি ঠিক কিনা বলেন? বালিশে কি পড়ে? বলেন কি পড়ে? লালা পড়ে। আল্লাহু আকবার বলবেন না ভাই? আল্লাহ সারা জীবন আমার জিহবাকে আল্লাহ পাক ভিজায় রেখেছেন, সারা জীবন ভিজিয়ে রেখেছেন। একটু শুকনা হলে রুচি আসে, জ্বর হলে মুখ তিতা হয়ে যায়। মুখ কি হয়ে যায়? সব খাবার কি লাগে? তিতা লাগে। তখন বোঝা যায় যে হ্যাঁ, লালার কি বরকত আর জিহবার স্বাদের কি মজা, তখন টের পাওয়া যায়। আল্লাহ পাক বলছেন, বান্দা কি সুন্দর তোকে একদম সিক্ত করা জিহবা দিয়েছি, ভিজানো জিহবা দিয়েছি, এবং সে লালাতে কোনো স্বাদ রাখি নাই। স্বাদ রাখলে তুই মিষ্টির স্বাদ পেতি না, তুই পুটির স্বাদ পেতি না। আজকে কমিটিতে খাওয়াইছে আমারে আল্লাহ, তুমি জান্নাতের খাবার খাওয়াও। কই? খুব খাওয়াইছে আলহামদুলিল্লাহ। একদম ভর্তা থেকে শুরু করে একদম সব কিছু। কি খাবেন কি আপনি? মানে দেখার ঠেলায় খাওয়া শেষ। অনেক আয়োজন করেছে তারা। এই যে এত প্রকারের স্বাদ, কিন্তু জিব্বা কয়টা? যদি এটা নাট বল্টু সিস্টেম হতো, ব্যাগ ভর্তি 50টা জিব্বা নিয়ে যেতে হবে। গরু গোশত খেলে নাট বল্টু দিয়ে লাগাও। কি কথা বোঝেন নাই? লাগাবেন কখন, খাবেন কখন? জিব্বা একটা, হাজার খাবার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কি নিয়ামত দিয়ে দিয়েছেন। জিহবা কয়টা? একটা। আর খাবার অসংখ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এত কিছু দিয়ে দিলাম, এত নিয়ামত দিয়ে দিলাম, তুই শুধু জবান খুলে নামাজে দাঁড়িয়ে বলবি। জবান খুলে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন বান্দার অকল্যাণ না কল্যাণ? অকল্যাণ না কল্যাণ? আমার বন্ধুগণ, সকল সৃষ্টিগুলো মানুষের সেবায় নিয়োজিত, সকল সৃষ্টিগুলো মানুষের সেবায় নিয়োজিত। আল্লাহ পাক মশা বানিয়ে দিয়েছেন। মশা আছে না নাই বলেন? নওগাঁ জেলায় মনে হয় মশা নাই। মশার কামড়ে মানুষ মরে কিনা বলেন? এডিস মশার কামড়ে মানুষ মরে যায়, ডেঙ্গু হয় মানুষ মরে যায়, ম্যালেরিয়া হয়ে মানুষ মারা যায়। এই মশাটাকে সৃষ্টি করে দিয়েছেন তিনি আমার কে? এই মশা বানিয়েছেন কে বলেন? আল্লাহ বানিয়েছেন। আজ থেকে 1500 বছর আগে মশা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কথা বললেন। কাফের মুশরিকরা বলল, তোমার আল্লাহর কাজ নাই কেমনে? কোরআনের মধ্যে মশার ওয়াজ করার কি দরকার? মশার কথা বলার কি দরকার? কিন্তু আজকে ওই মশাকে গবেষণা করে কত কি আবিষ্কার করেছে, একটু খেয়াল করে দেখুন আমার বন্ধুগণ। মশা যখন ঘরের মধ্যে আপনি কোথাও দেখতে পান না, রাতের বেলা ঘুমিয়ে পড়ছেন, চতুর্দিকে জানালা লাগানো, লাইট দেখে দেখলেন কোথাও মশা নাই, কিন্তু আপনি লাইট অফ করা মাত্রই যখন ঘুমাতে গেছেন মশারি টাঙ্গান নাই, নাকের কাছে কানের কাছে সে সারেগামা পাধানিসা আছে কিনা বলেন? ও দেখলো কেমনে আপনাকে? আল্লাহ তাআলা মশার ভিতরে এমন একটা শক্তি দিয়েছেন, 75 ফুট দূর থেকে টের পায় এখানে কোন সলির মধ্যে শুয়ে আছে। 75 ফুট দূর থেকে। আল্লাহু আকবার বলেন। আমি আপনি টের পাই না, মশা ঠিকই খুঁজে পায়। মশা যখন কারো শরীরে বসে ও কি বলে, সলির মধ্যে আমি কিন্তু আসলাম, কয়। আপনি কি টের পান? টের পান না। হঠাৎ করে আপনার দেহে মশাটা বসে পড়ে। মশা বসে আগে হুল ফুটায় না, আগে কি করে জানেন? অ্যানেস্থেসিয়া করে। কি করে? অ্যানেস্থেসিয়া। যারা মেডিকেলের ডাক্তাররা যারা অ্যানেস্থেসিয়া হচ্ছে, আগে অজ্ঞান করে, আগে ওইটুকু অংশ আগে অজ্ঞান করে, সেন্সলেস করে, এরপরে হুলটা ফুটায় দেয়, জায়গা মতো করে খায়া ও চলে যায়। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক এমনি উদাহরণ দেন নাই। মশা এটা মারাত্মক একটা সৃষ্টি। অত্যাধুনিক প্রযুক্তি তৈরি হয়েছে মশার সৃষ্টি থেকে। মশার চোখ সাধারণ
কোনো চোখ নয়, এটা এক অত্যন্ত জটিল গঠনের কম্পাউন্ড আই। এটা মারাত্মক আল্লাহ তাআলার একটা সৃষ্টি। এটা মানে এটাকে গবেষণা করে অনেক কিছু তৈরি হয়েছে। কম্পাউন্ড আই, যেখানে শতাধিক ক্ষুদ্র লেন্স একসঙ্গে কাজ করে, এই জন্য সে চতুর্দিকে একসঙ্গে দেখতেও পারে। আজকে আধুনিক বিজ্ঞান ঠিক একই টেকনোলজি ব্যবহার করে ডিফেন্স ড্রোন, সেলফ ড্রাইভিং কার, রোবোটিক ভিশন সিস্টেমে এগুলো আবিষ্কার করেছে। প্রকৃতির এক ক্ষুদ্র সৃষ্টি হয়ে উঠেছে প্রযুক্তির বিশাল অগ্রগতির এক মূল অনুপ্রেরণা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে এই মশার উদাহরণ দিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহু আকবার বলে। আচ্ছা, এখানেই শেষ নয়। মশার মুখে আমরা যে সুরের মতো যে সূচটা দেখি, আসলে এটা সূচের সংখ্যা একটা নয়, এগুলো ৬টা অংশে বিভক্ত। কয়টা অংশে বলেন তো? ওই ছোট্ট সুরের মধ্যে কয়টা অংশ আছে? ৬টা। ৬টার আলাদা আলাদা কাজও আছে। ১ নাম্বার, মশার শরীরে অবস্থিত শেষ 2টি সূচ, যা ছুরির কাজ হলো আমার আপনার শরীরকে নির্দিষ্ট জায়গা থেকে আগে ফেড়ে ফেলে। তারপরে 2টি সূচের কাজ হলো মানব দেহ থেকে ব্লাড ভেসেল এটা খুঁজে বের করে। ৫ম সূচটি দিয়ে সে চেতনানাশক এক প্রকার কেমিক্যাল নিঃসরণ করে, যেন ওই জায়গাটা অবশ হয়ে যায়। এরপর শেষ সূচটি দিয়ে সে রক্ত শুষে নিয়ে চলে আসে। আরো আশ্চর্যের বিষয় হলো, এই জটিল এবং নিখুঁত ডিজাইন থেকে অনুপ্রাণিত হয়ে আধুনিক বিজ্ঞানীরা তৈরি করেছেন মসকিউটো ইন্সপায়ার্ড সিরিঞ্জ। এই সিরিঞ্জ আবিষ্কার করেছে মশার সুর থেকে, মশার সামনের ওই থেকে, সিরিঞ্জ থেকে। আল্লাহু আকবার বলে। তাহলে এক অপার সৃষ্টির পরিকল্পনা, বান্দার অকল্যাণ না কল্যাণ। অতএব আমরা দান করব কার পথে? আসতে বলবেন, দান করব কার পথে? আল্লাহর পথে। মধুকে দিয়েছেন, মধুর ভিতরে সব রোগের ঔষধ আছে না নাই? কিন্তু মধুটা ভেজাল করলো কে? আল্লাহ। কে করছে ভেজাল? কে করছে? নওগাঁর মিষ্টির দোকান থেকে সুরা কিছু ঢুকায় দিছে ওর মধ্যে। অথচ 1 পাউন্ড মধু তৈরি করতে লক্ষ লক্ষ মৌমাছিকে দিনের পর দিন পরিশ্রম করে সেই মধুগুলো সংগ্রহ করতে হয়। এটার দাম পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। যদিও আমরা ১,৫০০ টাকা ১,০০০ টাকায় কিনি, কিন্তু শ্রমিক হিসাবে মৌমাছিকে যদি আপনি মূল্য দিতে যান, সে যে পরিমাণ দৌড়ায়, লক্ষ লক্ষ কিলোমিটার জার্নি করে 1 পাউন্ড মধু তৈরি হয়। আর সেই মধুর ভিতরে যারা শিরা ঢুকায়, ভেজাল ঢুকায়, তাদের ফাঁসি হওয়া দরকার। সব কার নিয়ামত? বলেন, কার নিয়ামত? দিয়েছেন কে? অতএব আমি দান করব কার পথে? রহমত পাবো কার? বলেন, রহমত পাবো কার? রহমত পাবো কার পাবো? বলেন, আল্লাহ। তাহলে 4টা চলে গেল, এখনো আছে কয়টা বলেন? 11টা। নুরু, ওয়াজ কিন্তু শেষ না, ওয়াজ শুরু। বহু আলোচনা এখনো পড়ে আছে। রাগ করতেছেন মনে হয় আপনারা। আচ্ছা, নাম্বার 5 আমি এক লাইনে বলে যাচ্ছি। নাম্বার 5 হলো, আল্লাহর স্মরণে থাকা লিপ্ত ব্যক্তির উপর আল্লাহর রহমত নাজিল হয়। সর্বক্ষণ আমরা জিকির করব কার? বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। জোরে বলুন আল্লাহু আকবার। জিকির করব আমরা, ফিকির করব আমরা, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করব, চোখের পানি ফেলে ফেলে আল্লাহর শুকরিয়া আদায় করব। আমার এই জিহ্বাকে প্রত্যেকটা সেকেন্ডে কাজে লাগাতে হবে। আমার শ্বাস প্রশ্বাস কার হাতে? বলেন, আসতে বলবেন না, কার হাতে? আমাদের প্রতিটি শ্বাসে প্রশ্বাসে জিকির হবে কার? জিকির করেন আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 6 হলো আল্লাহর রহমত পাওয়ার জন্য যেই কাজটা করতে হবে সেটা হলো তওবা করা। তওবা করব কার কাছে? জোরে বলবেন, কার কাছে? একবার না বারবার? একবার না বারবার? যখন মনে হবে তখনই তওবা করে ফেলবো, আল্লাহর কাছে মাফ চেয়ে ফেলবো, সারেন্ডার করে ফেলবো। আল্লাহ, গুনাহ করেছি, তুমি আল্লাহ আমারে মাফ করে দাও। আমার গুনাহ বড় না আল্লাহ, আমার আল্লাহর রহমত বড়। কার রহমত বড়? কার রহমত বড়? আল্লাহর রহমত বড়। তওবা করবো আমরা আল্লাহর কাছে মাফ চেয়ে নেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবাতুন নাসুহা করো, যেমন করে তোমরা তওবা করা দরকার সেইভাবেই তওবা করো। নাম্বার 7 হলো আল্লাহর উপরে ভরসা করা। যাই হোক না কেন ভরসা হবে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? ছেলে সন্তান দেন কে? মেয়ে সন্তান দেন কে? দেন না কে? বন্ধা করেন কে? দোষ কার? কি কইল? আল্লাহর দোষ? ফায়সালা কার? ফায়সালা কার? আল্লাহ। সন্তান হলে, মেয়ে হলে অভিযোগের শেষ নাই মেয়ের মার উপরে। তোর পেট পচা, আছে না এরকম বলে না? তোর পেটে ছেলে নাই। এমন কি তালাকের ঘটনা পর্যন্ত ঘটে বারবার মেয়ে হওয়ার কারণে। এত মূর্খ, এত অসভ্য কিছু বান্দা আছে না নাই বলেন? আচ্ছা, কেন? আমার নবী কি ছেলের বাপ না মেয়ের বাপ? বলেন, ছেলের বাপ না মেয়ের বাপ? মেয়েদের বাপ। আমার নবী যে মেয়েদের জন্য বাজার আগে করেছেন। রাসূল বলেছেন, যেখানে মেয়ে আছে সেখানে বরকত আছে। যেরকম সুবহানাল্লাহ। নবীজি সম্পত্তি ভাগ করতে নিয়ে আগে বলেছেন আল্লাহ পাক, ছেলের ভাগ না মেয়ের ভাগ? লিযযাকারি মিসলু হাযিল উনসাইন। আগে মেয়ের ভাগটা বুঝায় দাও। কিন্তু ভাইরা অত্যন্ত প্রতারণা করে সমস্ত মনের সম্পদ যুগের পর যুগ ধানের জমি খায়া 10 বছর 15 বছর পাড়ি দেওয়ার পরে জমি খাইছে, বোনের সম্পত্তি দেয় আরেক জমি থেকে। ঠিক কিনা বলেন? এরকম প্রতারণক ভাই মনে হয় নওগাঁ জেলায় নাই। আসতে বলবেন না, আছে না নাই? দেয় না। বলবো কিছু বলবো। যে উঠবে ভাববো ওই ভাইটা বোনের সম্পত্তি দেয় নাই। বসেন, বোনকে সম্পত্তি দেয় না। বাপ মারা গেছে কোন দিন, মাঝে মাঝে পাম্পট্টি দেয়, একটু আসো দাওয়াত দেয়, মিষ্টি মিষ্টি খাওয়ায়, বগুড়ার দই, নাটোরের কাঁচাগোল্লা, যশোরের খই সবকিছু হাজির করে পাম্পট্টি দিয়ে থুইয়া দেয়। 2 ভরি স্বর্ণের একটা চেন দিয়া কোটি টাকার সম্পদ নেওয়ার ধান্দায় থাকে। এমন প্রতারক ভাই আছে না নাই বলেন তো? আচ্ছা। আবার মাঝে মাঝে ওয়াজ করে, বোন একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কত বড় পাক্কা শয়তান। মানে শয়তান দেখার জন্য দূরে যাওয়া লাগবে না, যে কয় অংশ নিলে ধ্বংস হয় ওটাই দেখতে শয়তানের মতো। পাক্কা শয়তান। বোনকে সম্পত্তি বোঝায় দিতে হবে, মন খারাপ করে না খুশি করে? বলেন 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 বলেন, মন খারাপ করে না খুশি করে? খুশি মনে বোনকে সম্পত্তিগুলো বুঝায় দিতে হবে। বোন এইদিকে আসো, তোমার অংশ তুমি নিয়ে চলে যাও, আমার 2 বিঘা তোমার। বলেন, ভাইয়ের 2 বিঘা, বোনের 1 বিঘা। কার হুকুম? কার হুকুম? এটা কার হুকুম? মেয়েদের কি লস? পুরুষের আয় আছে, ব্যয় আছে, মহিলার কোনো ব্যয় নাই কিন্তু কি আছে? বলেন, কি আছে? আয় আছে। মেয়েদের শুধু আয় কিন্তু ব্যয় নাই। যা আসে সব শুধু জমা হয় কিন্তু নিচের তলির কোনো ফুটা নাই। পুরুষের তলির ফুটা আছে, চলে যায়, সম্পদ থাকে না, ক্ষয় হয়। স্বামীর দায়িত্ব বউকে দেখে না, বউয়ের দায়িত্ব স্বামীকে দেখা। বলেন বলেন, কে দেখবে? স্বামী দেখবে না বউ দেখবে? স্বামী দেখবে বউকে, এটা দেখা ফরজ। এটা দেখা কি ফরজ। বউ যদি 100 কোটি টাকার মালিক হয়, বউ যদি কয় আমি তোমারে দেব না কিছু, কোনো গুনাহ হবে না। হয়তো মানবতার খেলাফ হতে পারে, কিন্তু অধিকার হচ্ছে স্ত্রীর, স্বামী তার সম্পূর্ণ খরচ বহন করবে। এই দায়িত্ব কে দিয়েছেন বলেন? আল্লাহ দিয়েছেন। এত কিছু দেওয়ার পরও মেয়েরা কয় আল্লাহ আমাদের কোনো দাম টাম দেয় নাই। অথচ মেয়েরা রাজরানীর মতো বসে বসে খাবে, পুরুষ মানুষ খাওয়াবে, এরপরও কয় ইসলাম ঠকাইছে। নাউজুবিল্লাহ বলবেন না? যেরকম নাউজুবিল্লাহ। তাহলে সন্তান ছেলে হোক মেয়ে হোক, বুক উঁচু করে বলবো নাউজুবিল্লাহ। যেরকম বলেন বলেন, কি বলবো কি বলবো কি বলবো? আমার এক মুসল্লি হেডমাস্টার শিক্ষক, ওনার 7টা মেয়ে। কয়টা মেয়ে বলেন তো? 7টা মেয়ে। আবার স্ত্রী গর্ভে বাচ্চা আসছে, 9 মাস পার হয়েছে, বাচ্চা এবারও হয়েছে মেয়ে।
তাহলে বাচ্চা হলো মোট কয়টা? মেয়ে কয়টা হলো? 8টা। হুজুর, আমার নবম মেয়ে যখন, অষ্টম মেয়ে যখন হলো, গোটাল গোষ্ঠী আমার বাড়িতে এসে হাজির। সবার চোখ এরকম বড় বড়, মনে হয় কত বড় যে আমি দাগি আসামি। আমারে বলে, শরম নাই, লজ্জা নাই, একটার পর একটা নিশ্চয়ই, থাও, আর নিতে যেও না, এই বাচ্চার নাম রেখে দাও ইতি, সমাপ্তি, আর না চাই না। হে হেডমাস্টার, শিক্ষিত মানুষ তো, সচেতন মানুষ, বুঝে বলতেছে, হুজুর এরা সব এরকম পরামর্শ দিল। আমি বললাম, আমার সন্তানের নাম রেখে দিলাম আশা, মানে আরো আসুক। কথা বুঝছেন না? তাহলে মানে আল্লাহর শুকরিয়া আদায় করার মতো বান্দা দুনিয়াতে আছে না নাই? আচ্ছা, জানেন মেয়েরা কত বরকতের। রাসূল মেয়েকে ছাড়া কিচ্ছু বুঝতেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলের স্ত্রী ছিলেন, খুব কাছে টানতেন। তার কলিজার টুকরা মেয়ে ফাতিমাকে খুব কাছে টানতেন। যেখানেই যেতেন 3 দিন পার হতে দিতেন না, মেয়েকে দেখতে যেতেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল মেয়েদেরকে খুব ভালোবাসতেন। আমরা আমাদের কন্যা, আমাদের স্ত্রী সবাইকে পর্দার মধ্যে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। তাদেরকে কখনো কষ্ট দেব না, তাদেরকে কখনো হেয় করব না, তাদেরকে কখনো ছোট চোখে দেখবো না, তাদেরকে কখনো আন্ডার এস্টিমেট করবো না, কখনো না, কখনো না, কখনো না। আপনি জানেন আপনার একটা মেয়ে আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। সে যদি পর্দায় থাকতে পারে, দিন মানতে পারে, কোরআন মানতে পারে, ওই মেয়েটা আপনাকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে চলে যাবে। রাসূল নিজে বলেছেন, যার ঘরে 3টা মেয়ে তার জন্য 3টা জান্নাত। আল্লাহ পাক আমাকে 4টা মেয়ে দিয়েছেন। এত আস্তে আলহামদুলিল্লাহ। বিয়ে কি আপনারা দিবেন নাকি? ভয়, মনে টেনশন পেয়ে গেছেন মনে হয়। একটু বলেন না ভাই আলহামদুলিল্লাহ। মন খারাপ করেন কেন? জি, তাহলে ব্যবসা যাই হোক না কেন, লস লাভ, সন্তান যেটাই হোক না কেন, অসুস্থ হই না কেন, সব জায়গায় আমরা ভরসা করবো কার উপরে? আল্লাহ। তোমারই তো ফায়সালা। ওয়া ইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 159। নাম্বার 8 হলো পবিত্রতা অর্জন করবে যারা, রহমত পাবে তারা। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নাম্বার 9 হলো কৃতজ্ঞতা প্রকাশ করা। কৃতজ্ঞতা চিত্ত, নিজের চিত্ত তৈরি করা। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নাম্বার 10 হলো আল্লাহর ভয়ে কাঁদা। আল্লাহর জন্য একমাত্র কাঁদা। পৃথিবীর মানুষ কোনো কাদার মূল্য দেবে না। বউয়ের সামনে স্বামী কাঁদবে, বউ বলবে পুরুষ মানুষ কাঁদে নাকি? স্বামীর সামনে বউ কাঁদবে, পুরুষ স্বামী বলবে মহিলারা এরকম কান্দেই। কেউ কান্নার মূল্য দেবে না। অভিনয় বলবে অভিনয় করে কান্দে, কেউ কান্নার মূল্য দেবে না। কিন্তু কান্নার মূল্য 16 আনা দিবেন তিনি আমার কে? আল্লাহর ভয় আমরা কাঁদবো। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে বলছেন, কান্দো। ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুর রাহমানি খাররু সুজদান ওয়া বুকিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহর জন্য কাঁদতে হবে, আল্লাহর ভয়ে কাঁদতে হবে। নাম্বার 11 হলো ধৈর্য। সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য চাইতে হবে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন রহমতে ধন্য করবেন আমাদেরকে এই সমস্ত গুণ যদি অর্জন করতে পারি। নাম্বার 12 হলো সালাতের প্রতি যত্নবান হওয়া, আল্লাহর সামনে বিনম্র হয়ে দাঁড়ানো। আল্লাহ রাব্বুল আলামিন রহমতে ধন্য করবেন। নাম্বার 13 হলো আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে নিজে প্রবৃত্তিকে কামনা বাসনা থেকে দূরে রাখা। মন তো খারাপ কিছু চায়, মন চায় উল্টা পাল্টা কিছু করতে, কিন্তু মনটাকে কন্ট্রোল করতে হবে একমাত্র কার ভয়ে? وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 14 হলো সৎকর্মশীল হওয়া, ফাসাদ সৃষ্টিকারী না হওয়া। ফাসাদ যারা সৃষ্টি করেছে যুগে যুগে, ওই যে নমরুদের দিকে তাকান, ফেরাউনদের দিকে তাকান, হামানদের দিকে তাকান। এই সমস্ত ফাসাদ সৃষ্টিকারী যারা ছিল তাদেরকে সব খতম করে দিয়েছেন তিনি আমার কে? আসতে বলো না, তিনি আমার কে? ভালো কাজ আমরা করব। ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ওয়াদউহু খাওফান ওয়া তামআন
ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। সৎকর্মশীল আমরা হয়ে যাব, খারাপ কোনো কাজের জন্য আমরা নিজেকে প্রস্তুত করব না। সর্বশেষ হলো আল্লাহ এবং রাসূলের পরিপূর্ণ আনুগত্য আমাকে আপনাকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো, তোমরা রহমত প্রাপ্ত হয়ে যাবে। এই 15টা কাজ যদি কোনো বান্দা করে, রহমত দিয়ে আল্লাহ পাক তাকে একদম ঘেরাও করে রাখবেন, রহমত দিয়ে তাকে বেষ্টন করে ফেলবেন। আল্লাহর রহমত প্রাপ্ত বান্দার ঠিকানা হবে জাহান্নাম না জান্নাত। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। অনেক কষ্ট দিয়ে ফেলতেছি মনে হয় আপনাদের, নাকি? সম্মানিত ভাইয়েরা, রহমত প্রাপ্তর জন্য আর দুনিয়াতে যদি আমরা কোনো বারাকাত পেতে চাই, দুনিয়ার বারাকাত পাওয়ার জন্য কোরআনটাকে রাখতে হবে এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়, কাগজের পাতায় পাতায় না সমাজের পাতায় পাতায়। সমাজের পাতায় পাতাও থাক, কাগজের পাতায় পাতাও থাকবে, সমাজের পাতায় পাতায় থাকবে। কোরআনে কারীমের মধ্যে চুরির বিধান আছে না নাই? যাকাতের বিধান আছে না নাই? খুনের বিধান আছে না নাই? এই বিধানগুলো রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হওয়া, আপনারা কি মনে করেন এটা কি দরকার আছে? আসতে বলেন, দরকার আছে? প্রয়োজন নাই এরকম মনে করার কিছু লোক আমার দেশে মোনাফেক মার্কা লোক আছে না নাই? আছে। কোরআনটাকে আমরা জায়গা মতো পৌঁছায় দিতে চাই। কোরআন রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হোক, সবাইকে চান? সবাইকে চান? সব দেখা শেষ, সব দেখা শেষ করেছি 54 বছরে। পাকিস্তান পিরিয়ডের দেখেছি আইয়ুবের শাসন, দেখেছি দেশে মুজিবের ভাষণ, এরপর জিয়া কেটেছেন খাল, আমাদের চাচায়ের সাদের তাল বেতাল, মাঝখানে 16 বছর সব নেতাদের হরতাল। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল হুজুরাত আয়াত নাম্বার 13, মহান রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। হে মানব মণ্ডলী, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক নর এবং নারী থেকে, এক পুরুষ এক নারী থেকে সৃষ্টি করেছি, অর্থাৎ আদম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছি, এবং বিভিন্ন গোত্রে ভাগ করেছি, বিভিন্ন ভাষা দিয়েছি যেন তোমরা একে অপরকে চিনতে পারো। চায়নায় চলে যাবে, চায়নার মানুষের চোখ নাক বলে দেবে এরা চায়না, এদের ভাষাও ভিন্ন। জাপান চলে যাবে, ভাষা ভিন্ন। ইন্ডিয়া চলে যাবে, ভাষা ভিন্ন। এই নগরের সব উপজেলার ভাষা কি একরকম নাকি বলেন? টানের কম বেশি আছে না নাই? পোরশার মানুষ, পাতাড়ির মানুষ, ওই যে জবাইবিলের মানুষগুলো, নিয়ামতপুর ছাত্রার মানুষগুলো, আপনি চলে যান আড্ডার দিকে, আপনি চলে যান ওই নওগাঁর শেষ অঞ্চলের দিকে, এই এলাকার সাথে ওই ভাষার মিল আছে নাকি? মিল আছে? ওরা সালাম দিতে পারে না, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আগে শালাই আর পরে দুলাভাই, পারে না, হয় না। একই জেলা কিন্তু আল্লাহ পাক ভাষাকে চেঞ্জ করে দিয়েছেন। কেন? যে ওই এলাকার মানুষ যখন আপনার এলাকায় আসবে তখন ভাববেন যে এটা তো ওই পাতাড়ি থেকে, আড্ডা থেকে আসছে। আল্লাহ পাক এটাকে পাসওয়ার্ড করে দিয়েছেন, আঞ্চলিক পাসওয়ার্ড, যেন চিনতে যেন ভুল না হয়। সম্মানিত ভাইয়েরা, এই যে মানুষের পরিচয় বহন করে, কেউ বলে আমি চৌধুরী, কি বলে, আছে না এরকম, আছে না? কেউ বলে আমি হলাম চৌধুরী, কেউ বলে হাওলাদার, কেউ বলে প্রামাণিক, কেউ বলে মন্ডল, কেউ বলে সরকার, কেউ বলে সর্দার, কেউ বলে মোগল, কেউ বলে পাঠান, কেউ বলে সৈয়দ, মির্জা, কত খতব, কত লকব, কত প্রকার লকব নিয়ে মানুষ প্রাউড করে। মহান রব্বুল আলামিন বলছেন, না না, এক নর এবং নারী থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি,
বংশ দিয়েছি, গোত্র দিয়েছি, কিন্তু জেনে রেখে দিও তোমাদের সকলের মধ্যে সেই লোকটা আমার কাছে সবচাইতে দামি, সম্মানিত যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি সম্মান ভয় করে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ তাআলা মানুষের সম্মানকে মূল্যায়ন করেছেন হলো তার মোহাব্বতকে সামনে রেখে। বান্দা তার আল্লাহকে কেমন মোহাব্বত করতে পারলো, বান্দা তার আল্লাহকে কি পরিমাণ কাছে টানতে পারলো, আল্লাহকে কি পরিমাণ ভয় করতে পারলো, এটাই হলো সম্মানের একমাত্র মাপকাঠি, সম্মান পাওয়ার, মর্যাদা পাওয়ার। সম্মানিত ভাইয়েরা, আমাদের চোখের সামনে আমরা যা দেখি এগুলো বাহ্যিক কিচ্ছু না। এটা নেতা হয়ে গেছে, বিশেষ নেতৃত্ব পেয়ে গেছে, এটা বাহ্যিক কিছু দিনের জন্য। দুনিয়াতে যাদের প্রভাব কম থাকবে, আখিরাতে তাদের প্রভাব বেশি থাকবে। আল্লাহু আকবার বলবেন না? দুনিয়াতে যারা ফকির থাকবে, আখিরাতের জিন্দেগিতে তাদের হিসাবটা বেশি হবে না কম হবে? কম হবে। টাকা আছে, টাকা বেশি আছে যার হিসাবও বেশি, তার টাকার সঙ্গে হজের সম্পর্ক, টাকার সঙ্গে যাকাতের সম্পর্ক। অতএব আল্লাহ আমাকে যা দিয়েছেন অথবা যা দেন নাই, দুঃখ আফসোসের কোনো কারণ নাই, বুক উঁচু করে বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমত পেয়ে যাব আমরা। সম্মানিত ভাইয়েরা, শুধুমাত্র মুসলিম পরিবারে জন্ম নিলেই কিন্তু মুসলমান হওয়া যায় না। ঈমান আলী নাম রাখলে ঈমানদার হওয়া যায় না। ঈমান আনতে হয়, ঈমান থাকতে হয়, ঠিক কিনা বলেন? আমার দেশে বহু লোকের নামই আছে ঈমান আলী, আছে না? ঈমান আলী, কিন্তু নামাজই পড়ে না। আছে কিনা? নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা ভাত খায়। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম কি রাখছে? আতর আলী। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলেই শীত হয়ে পড়ে। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। কি করে? ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 80 বছর, বুড়া মিয়া হয় না, খোকা মিয়াই থেকে যায়। নাম দিয়া বংশগত কৌলিন্য দেখি আল্লাহর সামনে কোনো মর্যাদা পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর সামনে মর্যাদা পাওয়ার জন্য সেই ব্যক্তি মর্যাদা পাবে যে ব্যক্তি ঈমান আনতে পেরেছে, যে ব্যক্তি মুত্তাকি হতে পেরেছে। জোরে বলি সুবহানাল্লাহ। হয়তো এখন বলবেন হুজুর মুত্তাকি কাকে বলে? যার মধ্যে তাকওয়া আছে। মুত্তাকির গুণগুলো কি কি? মুত্তাকি কারা? এমন জবাব মনে হয় কোরআনে নাই। আসতে বলবেন না, আছে না নাই? কোরআন খুললেই এটার পরিচয় পাওয়া যায়। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم দেখতে হবে। নামাজ না পড়ে কি দেখার সুযোগ আছে? নামাজ পড়েই দেখতে হবে। কিন্তু দুঃখ লাগে, নামাজ আমার দেশের মুসলমান শতকরা 5 জন নামাজ পড়ে, আর বাকি 95 জন নামাজ পড়ে না। বেনামাজির নেতা আছে না নাই বলেন তো? আছে। আচ্ছা বলেন তো, আমার দেশে এমন কিছু নেতৃত্ব কি নাই যে নেতৃত্বে নামাজ লাগে না? আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আছে। তাকে প্রমাণ করার জন্য শুধু আপনি মিলায় নেবেন। অনেক দল কিন্তু জনসভার ডাক দেয়। ধরেন নওগাঁ নওজোয়ান মাঠে, না আছে নাকি? হ্যাঁ, নওজোয়ান মাঠে জনসভার ডাক দিল। জনসভা 11টায় সব কর্মীরা হাজির হলো। জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, খালি বক্তৃতার ঠেলায় খালি কাঁপতেছে সবকিছু। আগুন ঝরানো বক্তৃতা হচ্ছে। জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, কোনো নামাজের কর্মসূচি নাই। নেতা নিজেও নামাজ পড়লো না, কর্মীরাও নামাজ পড়লো না। যে দলের দলীয় কর্মসূচিতে
জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নামাজের কর্মসূচি থাকে না, সেই নেতৃত্বের মুখে আমরা থুতু মারি, জুতা মারি। দরকার নাই, আমাকে আগে জান্নাত পেতে হবে। কি পেতে হবে বলেন? জান্নাত পেতে হবে। জান্নাত পেতে হবে কি? নামাজ ছাড়া না নামাজ সহ? নামাজ। দুঃখ লাগে, বুকটা ফেটে যায়, মাত্র 5 জন নামাজ পড়ে আর বাকি 95 জন পড়ে না। আমার দেশে বিড়ি খাওয়ার লোক তো নাই, বিড়ি খুব কম লোক খায়। হ্যাঁ, বিড়ি তো স্বাস্থ্যের জন্য খুব ভালো না। হাই রে, বিড়ি খায়। বিড়ি খাওয়ার সাইজ দেখে মনে হয় জন্মই হয়েছে বিড়ি খাওয়ার জন্য। আছে না নাই বলেন তো? এত বিড়ি টানে, এত খাওয়া খায়। বহুদিন আগে এক মাহফিল ছিল আমার দেশে তো বহু গ্রাম, 14 গ্রাম, চট্টগ্রাম, ওইদিকে 20 গ্রাম আছে না, মাত্র 20 গ্রাম। 20 গ্রামে এক মাহফিলে গেলাম। তা আমি জান্নাতের নিয়ামতের আলোচনা করছিলাম। জান্নাতের মধ্যে এই নিয়ামতগুলো থাকবে, জান্নাতের ঝর্ণা থাকবে, জান্নাতের মধ্যে 4টা নহর রাখবেন আল্লাহ পাক, মধুর, দুধের, শরাবের, পানির। এরকম লম্বা সময় আমি আলোচনা করছিলাম। হঠাৎ করে এক বুড়া চাচার সামনে থেকে দাঁড়ায় বলে, হুজুর জান্নাতের তো বহু নিয়ামতের ওয়াজ করলেন, কিন্তু একটা চিন্তা আমার ভিতরে খুব বেশি তাড়া করছে। কি হুজুর? জান্নাতের সবই আছে, বিড়ি কি পাওয়া যাবে না? কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে ওনার ভিতরে ওই অখাদ্য কুখাদ্যের দিকে এত মহব্বত হয়ে গেছে যে তার টেনশন, জান্নাতের সব পেলেও বিড়ি যদি না পায় আমার জান্নাতের জান্নাত থাকবে না। সম্মানিত ভাইয়েরা, এই জাতি নামাজ পড়ে না। কত বড় একটা অপরাধ এটা! এটা নিয়ে কারো কোনো হেডেকই নাই, কোনো চিন্তাই নাই। নামাজ না পড়া কি ছোট অপরাধ না অনেক বড় অপরাধ? আল্লাহ তাআলা বান্দাকে প্রথম প্রশ্ন করবেন কি নিয়ে বলেন? নামাজ নিয়ে। এবং কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো জাহান্নামে যাওয়ার কারণগুলো কি? কোরআন সুন্দর করে জবাব দিচ্ছে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আযান হয়েছে, আযান শুনেছি, আযানের আওয়াজ আমার কান বিদীর্ণ করে দিয়েছে, কান পর্যন্ত চলে এসেছে। ফজর পড়ি নাই, যোহর পড়ি নাই, আসর পড়ি নাই, মাগরিব পড়ি নাই। মুয়াজ্জিন আযান দিল, নামাজে হাজির হই নাই। আজকে জাহান্নামে যাওয়ার জন্য একটা কারণ, 1 নাম্বার হলো নামাজের জন্য আহ্বান শুনেছি কিন্তু নামাজ পড়ি না, এই জন্য আজকে আমরা জাহান্নামে। আমার বন্ধু, এখন বলুন তো, আমার দেশের 95% মানুষ তারা কেমন করে জান্নাতে যেতে চায়? কিন্তু এখানে যদি বলি, যারা বসে আছেন অবশ্যই সবাই বলবেন জান্নাত পেতে চাই, সবাই বলবেন জান্নাত লাভ করতে চাই। কিন্তু জান্নাত লাভ করার জন্য জান্নাতের যে চাবিটা লাগবে, সেই জান্নাতের চাবিটা কি বলেন? আরো জোরে, জান্নাতের চাবি কি বলেন? নামাজ নাই, জাতি নামাজ পড়ে না। ওয়াজ হয় বেশি না নামাজ হয় বেশি বলেন? মুসল্লি বেশি না মসজিদ বেশি? মসজিদ বেশি। ফজরের সময় মুসল্লি খুঁজে পাওয়া যায় না। বিশাল এসি, শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদ, টাইলস দিয়ে ভরা, এত সুন্দর মসজিদ, চকচক করছে। ফজরের সময় মোট মুসল্লির সংখ্যা হলো 3 জন, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। চাকরি না থাকলে এই 3টাও থাকতো না। বাস্তব, বাস্তব। আর আমার নবীর মসজিদ ছিল পাকা না কাঁচা? বলেন বলেন, পাকা না কাঁচা? সেজদা দিলে পরে কপালে বালু লেগে যেত। কি আজান দিতেন বেলাল! আল্লাহু আকবার। এই তো কয়েকদিন আগে আল্লাহ পাক আমাকে মক্কা মদিনা যাওয়ার সুযোগ দিয়েছিলেন, গিয়েছিলাম। এখন তো 15-20 লক্ষ মুসলমান একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারে মদিনায়, কিন্তু এই মদিনার মসজিদ এত বড় ছিল না। ছোট্ট একটা মসজিদ, 2টা এতিমের কাছ থেকে রাসূল কিনে নিয়েছিলেন জায়গা। খেজুর পাতার ছাউনি আর খেজুর গাছের কাণ্ড দিয়ে রাসূল মসজিদ বানিয়েছিল। সেই মসজিদের
খালি মুখে বেলালের আজানটা আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে গেছে। ভাইরে, এত বড় নিয়ামত জান্নাত আমি নামাজ না পড়ি পাবো, এটা কেমন করে আশা করি আমরা? বলেন, কেমন করে আশা করি? দুনিয়ার জিন্দেগিতেও তো যদি আপনি বিসিএস ক্যাডার হতে চান, কত পড়াশোনা করতে হয়, কত স্টাডি করতে হয়। দুনিয়ার জিন্দেগিতে একটা ব্যবসাকে প্রতিষ্ঠিত করার জন্য রাতকে রাত দিনকে দিন পরিশ্রম করতে হয়, কত চিন্তা ফিকির, কত বুদ্ধি খাটাতে হয়। আর সর্বনিম্ন একটা জান্নাত, 10টা পৃথিবীর মতো একটা জান্নাত আল্লাহ পাক আপনাকে দিবেন নামাজ না পড়ে? কেমনে সম্ভব? তাহলে ইমান মজবুত হবে নামাজ না পড়ে না নামাজ পড়ে? অনেকে কে হুজুর আগে ইমান ঠিক করি, এরকম আছে না নাই বলেন তো? আগে কি ঠিক করি? ইমান ঠিক করি। না, নামাজ পড়ি কি ঠিক হবে? ইমান ঠিক হবে। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? মনে হয় কষ্ট দিচ্ছে আপনাদেরকে। আমার নবীজির জীবনে কোনো নামাজ কাজা ছিল? অসুস্থ রাসূল, আল্লাহ পাক আমাকে এবার মদিনা মুনাওয়ারায় যে স্থানটিকে আমার রাসূল বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর এবং ওই মিম্বার যেখানে আমি খুতবা দেই, এই মাঝখানে যে জায়গাটা, এই জায়গা হলো জান্নাতের টুকরা। তাহলে দুনিয়াতে একটা জান্নাতের টুকরা আছে না নাই বলেন তো? আছে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আল্লাহ পাক আমাকে এবার দীর্ঘ সময় ওখানে বসে থাকার তৌফিক দিয়েছিলেন, দীর্ঘ সময়, অনেক লং টাইম। এটা আমার দেশের কিছু প্রবাসী ভাইদের একটু চান্স দেওয়ার কারণে হয়েছে। আমার দেশের কিছু প্রবাসীরা ওখানে চাকরি করে, তো আমি যে দেখি একদম রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহর ভিতরে তারা দাঁড়ায় আছে, খেদমত করছে, পরিষ্কারের কাজ করছে, নাজাফার কাজ করছে। আমাকে দেখি চিনছে, ওয়াজ শুনে, হুজুর আপনি আসছেন? তো বললাম যে এখানে বেশিক্ষণ থাকবো কেমন, এই ব্যবস্থা কর। বেশিক্ষণ থাকতে দেয় না, মানে ধারাবাহিকতায় বের হয়ে যেতে হয়। আমি রাত 3টার দিকে ঢুকলাম, আমি পিছন দিকে আমাকে বসায় দিল, বলল আপনি এখানে বসেন, একটু আস্তে আস্তে সামনের দিকে আগান, আজান হয়ে যাবে কিছুক্ষণ পর। এর মধ্যে প্রায় 20-30 মিনিট আমার দেশের এই প্রবাসীরা করলো কি, ওখানে যারা প্রশাসনিক দায়িত্ব পালন করছেন তাদের কাছে গিয়ে এমন পাম দিল আমার ব্যাপারে, বললো স্যার এমন লোক আসছে আমার দেশ থেকে, বিশাল কিছু। কিন্তু আমি তো জানি আমি কি, কোন কসু, আমি তো নগণ্য, আমি তো ছোট্ট গোলাম। তা আমার ব্যাপারে এত কিছু বলছে। সে প্রশাসনিক কর্মকর্তা আস্তে করে মুস্তে হাসি মেরে আমার সঙ্গে সালাম বিনিময় করে বলতেছে আপনি প্রথম কাতারে বসে পড়ুন। তো প্রথম কাতারে আমার নবীর ঘরের দেওয়ালের সাথেই বসে গেলাম। রাসূল পাশে শুয়ে থাকা মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি কেঁদেছেন দুনিয়াতে আমার জন্য, কবরে শুয়ে শুয়েও কাঁদছেন। কাল হাসরে সবাই নফসি নফসি বলে ব্যস্ত হয়ে পড়বে, আর আমার রাসূল শুধু উম্মতি উম্মতি বলে ব্যস্ত হয়ে পড়বে। সেই নবীজি আমার পাশে শুয়ে থাকা, বারবার সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সেই নবীজির ওই কবরে যখন তিনি শায়িত হন, তার আগের নামাজও তার মিস হয়নি। সুবহানাল্লাহ বলবেন না? নামাজে খুব যত্নশীল ছিলেন আমার রাসূল, খুব যত্নশীল, খুব যত্ন রাখতেন। সবার আগে খোঁজ নিতেন নামাজ হয়েছে কিনা। সন্তানকে স্কুলে যেতে বলি, শাসন করি, ব্যবসার জন্য কত তাড়া দিই, দুনিয়ার কাজের জন্য কত পেরেশান হয়ে যায়, কিন্তু নিজের বিবেককে প্রশ্ন করে দেখি তো সন্তানকে নামাজের জন্য কয়দিন বললাম, বউকে নামাজের জন্য কয়দিন বললাম, পরিবারে নামাজের তাকিদ কেমন দিলাম। সন্তানগুলো নামাজ পড়ে না, সন্তানগুলো কাগলে ধরে বসে চোখের পানি ফেলে ফেলে বলবেন আমার কলিজার টুকরা সন্তানরা, তোরা যেমন আমার সাথে আজকে এই দুনিয়াতে একই ছাদের নিচে তোরা সময়টা কাটায় দিলি, আমি তোদের সঙ্গে জান্নাতে একই ছাদের নিচে একসঙ্গে সময় কাটাতে চাই, একসঙ্গে জান্নাত যেতে চাই, নামাজটা পড়।